তো অনেকগুলো ম্যাথ আছে। আমি যতটুকু সম্ভব করা যায় ইনশাআল্লাহ করে দিচ্ছি। বাকিগুলো তোমাদের বাসায় চেষ্টা করতে হবে। তো ম্যাথ 1 খেয়াল করো। tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y প্লাস tan ইনভার্স। ভাই ভাইয়া এটা কি 7.1? হ্যাঁ, হ্যাঁ 7.1 এখন আছে তো। আমাদের 7.1 এর তো টাইপ 4 এখনো বাকি রয়ে গেছে। গত ক্লাসে তো এটা করাতে পারিনি। পাই। তো এটা সম্বন্ধে পাই হয় আমরা একটা সূত্র জানি সবাই। আমাদের এখান থেকে আবার প্রমাণ করতে বলতেছে যে কি? প্রমাণ করো যে x প্লাস y প্লাস z ইজ ইকুয়াল টু এক্স ওয়াই জেড, আমাদেরকে এটা প্রমাণ করতে বলতেছে। কেমন? তো এখন আমাদের লেফট হ্যান্ড সাইড বা রাইট হ্যান্ড সাইড যেটাই বলো না কেন, আমাদের উপরে যে সমীকরণটা দেওয়া আছে এখানে আমরা সূত্র জানি কি, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y প্লাস tan ইনভার্স z এর একটা সূত্র জানি। সূত্রটা কি ছিল? tan ইনভার্স x প্লাস y প্লাস z মাইনাস এক্স ওয়াই জেড ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স ইজ ইকুয়াল টু ছিল হচ্ছে আমাদের পাই ছিল। এটা ছিল আমাদের মানে সূত্র ছিল আর কি, জাস্ট ওটা বসাইছি এখানে। এখন দেখো tan ইনভার্সটাকে আমি যদি এখান থেকে ওইদিকে পাঠিয়ে দিই তাহলে x প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ওয়াই জেড ডিভাইডেড হবে 1 মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স ইজ ইকুয়াল টু 10 পাই। একটু দ্রুত করবা কারণ হচ্ছে গিয়ে অনেকগুলো অঙ্ক বাকি, শেষ করতে হবে। এখন 10 পাই মানে 10 180 এর মান কত? 10 180 মান হচ্ছে 0। ঠিক আছে? তাহলে এই জায়গায় আমরা x প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ওয়াই জেড ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই মাইনাস এখানে জেড এক্স মাইনাস ওয়াই জেড, যেটাই বলো সমস্যা নেই, ইজ ইকুয়াল টু 0 লেখা যায়। তো এখন এই নিচের অংশটাকে তুমি যদি শূন্যের সাথে গুণ করে দাও তাহলে পুরোটাই শূন্য হয়ে যাবে। আলটিমেটলি তোমার প্রমাণটা কিন্তু চলে আসছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু এক্স ওয়াই জেডটা চলে আসে। এটাকে যদি ওদিকে পাঠিয়ে দাও তাহলে এই প্রমাণটা চলে আসে, প্রুফড। ঠিক আছে? তো এই ম্যাথটা আমরা শেষ করে ফেললাম। আমরা সাথে সাথে একটা ম্যাথ দেখবো এখানে। ম্যাথ টু একসাথে করে ফেলতেছি, তোমরা একসাথে তুলবা। স্টেপ বাই স্টেপ দুটো ম্যাথ একসাথে দেখে ফেলতেছি আর কি আমি। 2 tan ইনভার্স x ইজ ইকুয়াল টু 2 tan ইনভার্স x ইজ ইকুয়াল টু sin ইনভার্স 2a বাই 1 প্লাস a স্কোয়ার প্লাস প্লাস না সরি মাইনাস হবে cos ইনভার্স মাইনাস cos ইনভার্স 1 মাইনাস b স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস b স্কোয়ার যদি হয়, আমাকে প্রমাণ করতে বলতেছে। প্রমাণ করো x ইকুয়াল টু তোমার হচ্ছে গিয়ে a মাইনাস b 1 মাইনাস 1 প্লাস ab, এটা প্রমাণ করতে বলতেছে। হ্যাঁ এটা প্রমাণ করতে বলতেছে। এখন দেখো এখানে আমরা 2 tan ইনভার্স x পাচ্ছি। কেমন? ইজ ইকুয়াল টু দেখো এখানে সাইন ইনভার্স এখানে কজ ইনভার্স। এই ফরম্যাটটা কিন্তু মোটামুটি আমাদের কেস 2 এর, সরি কেস 2 না, কেস 3 এর আকারে পড়ে আছে। কেমন? আমরা সূত্রের কেস 3 যেটা পড়ছি সেখানে কিন্তু এই ফরম্যাটটা ছিল, যে ওই যে তোমাদের হচ্ছে গিয়ে সাইন ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, তুমি চাইলে লিখতে পারো কি ট্যান ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার তুমি লিখতে পারো। কেমন? অথবা তুমি চাইলে এটাও লিখতে পারবা 2 ট্যান ইনভার্স এক্স, এটা লেখা যায়। তো আমি এখানে ওটাই লিখবো, 2 ট্যান ইনভার্স চলে আসবে এ মাইনাস কজ ইনভার্স তো এক ফরম্যাট দেওয়া আছে, এটা হয়ে যাবে 2 ট্যান ইনভার্স বি। কেমন? তাহলে সব জায়গা থেকে 2টাকে বাদ করে দাও। 2টাকে বাদ করে দিলে কি থাকতেছে? ট্যান ইনভার্স এক্স থাকতেছে এখানে। আর এই জায়গায় ট্যান ইনভার্স 2 বাদ দিয়ে ট্যান ইনভার্স এ মাইনাস ট্যান ইনভার্স বি থাকতেছে। একটা সূত্র পড়ে গেছে না এখানে? সূত্র মোতাবেক আমাদের পড়তেছে কি, যেহেতু এখানে মাইনাস হবে তার মানে উপরে আমাদের এখানে আসবে এ মাইনাস বি, এখানে আসবে 1 প্লাস এ বি, এটা আসছে। এখন এই জায়গায় ট্যান ইনভার্স এক্স আছে, তো উভয় পক্ষ থেকে ট্যান ইনভার্স কে বাদ করে দাও, তাহলে থাকবে কি এক্স ইকুয়াল টু এ মাইনাস বি বাই 1 প্লাস এ বি। এই যে সমান, শেষ। তো আমরা একসাথে দুইটা ম্যাথ করে ফেলছি। দাও এটা তুলো তোমরা, দুইটা ম্যাথ আমি একসাথে করে ফেলছি।
কারো যদি বুঝতে কোথাও সমস্যা হয় বলতে পারো। ভাইয়া আমি না ঝাপসা দেখতেছি, ম্যাথ ক্লিয়ার না। ঝাপসা দেখতেছো? ওই না, আমার এখানে তো ক্লিয়ারই আছে। মনে হয় তোমার হয়তো আমার নেটে সমস্যা করার জন্য, হ্যাঁ আমি একদম ঝাপসা দেখতেছি। হয়তো মেবি তোমার নেটে সমস্যা করতেছে। আর আমার তো ওই ক্লিয়ার দেখতেছি তো আমি। বাকিদের কি অবস্থা? বাকিরা দেখতেছো ঠিক মতো? হ্যাঁ ভাইয়া ক্লিয়ার দেখা যায়। তোমার মতো নেটে আমার একটু প্রবলেম করতেছে। জয়তা কই? জয়তা জয়েন করা নেই? আজকে জয়তা জয়েন করা না কেন? ভাইয়া জয়িতা এক জায়গায় গেছিল, মনে হয় এখনো আসে নাই। হুম, আচ্ছা ঠিক আছে, লিখো তোমরা। আমাদের লিখ হইলে বাইরে বললো। আশা করি এটা লিখছো কম। ভাইয়া হ্যাঁ, লিখছি ভাইয়া। ওকে, আমি বাম পাশেরটা মুছলাম। ম্যাথ 3-তে যাবো। আমরা আরো কিছু ম্যাথ সলভ করি এখানে। ম্যাথটা সলভ করি। cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y ইজ ইকুয়াল টু হচ্ছে পাই বাই টু। পাই বাই টু হয়, তবে দেখাও যে হয়, তবে দেখো এটা একটা ভার্সন আছে, সাইন দিয়ে আছে, আমি কস দিয়ে করা দিচ্ছি, তোমরা সাইন দিয়ে একটা দিবটা করবা সবাই। দেখাও যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 1। এটা কজের ভার্সন, সাইনের ভার্সনটা তোমরা ট্রাই করবা। এটা ঢাকা বোর্ড 2022 সালে আসছে, ঢাকা বোর্ড 2000 মানে ঢাকা বোর্ডে দুইবার আসছে এই প্রশ্নটা, 1900 আসছে, 2200 আসছে। তো দেখো এই ম্যাথটা খুবই সহজ, সিম্পল একটা ম্যাথ। ভালো করে দেখো, কজ ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স ওয়াই কেমন? তো তোমার ইচ্ছা যদি হয় তুমি এক্স অথবা ওয়াই যে কোনো একটাকে তুমি ওই পাশে নিয়ে চলে যাও। তো আমি হচ্ছে কজ ইনভার্স ওয়াইটাকে রেখে দিলাম, এক্সটাকে মনে করো নিয়ে গেলাম। আমরা তোমাদের ইচ্ছা, তোমরা চাইলে নিতে পারো এক্স কে নিতে পারো, ওয়াই কে নিতে পারো, এটা তোমাদের সম্পূর্ণ ইচ্ছা। কজ ইনভার্স এক্স আমি নিয়ে গেছি। এখন ওয়াইটাকে রেখে দিয়ে কজকে ওইদিকে পাঠালে কি হবে? কজ পাই বাই টু মাইনাস কজ ইনভার্স এক্স চলে আসে। এখন ভালো করে খেয়াল করবা, এখানে কস পাই বাই টু মাইনাস থিটা চলে আসছে, মানে এটা এই ফরম্যাটের একটা কনসেপ্ট। কস এন পাই বাই টু প্লাস মাইনাস থিটা, এই ফরম্যাটটা কিন্তু আমরা সংযুক্ত ত্রিকোণমিতিতে বা 9-10-এ পড়ছিলাম, হায়ার ম্যাথের অষ্টম অধ্যায়ের মধ্যে 8.3-এ পড়ছিলাম। তো এখানে দেখো এনটা যদি জোড় হয় তাহলে কস চেঞ্জ হবে না, এন যদি বিজোড় হয় তাহলে কস চেঞ্জ হয়ে সাইন হয়ে যাবে। ঠিক আছে? তাহলে যদি আমার দেখো এনটা যদি বিজোড় হইতো তাহলে এটা হয়ে যেত এরকম সাইন থিটা। তো ধরলাম আমরা আমরা এখানে এটা একটু হিসাব করি, এখানে মনে মনে একটা ওয়ান আছে সামনে, এখানে ওয়ানটা কি বিজোড় সংখ্যা, তার মানে অবশ্যই কসটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? কসটা চেঞ্জ হয়ে সাইন হয়ে যাবে। তাহলে হয়ে যাবে কি সাইন ইন্টু কজ ইনভার্স এক্স, এটা চলে আসতেছে। এখন পজিটিভ নাকি নেগেটিভ এটা তো দেখতে হবে। এটার জন্য আমরা একটু অক্ষ খেয়াল করব। আমাদের যেহেতু ঘুরতে হবে একবার, যেহেতু এন ওয়ান, তাহলে ঘুরবো হচ্ছে আমরা একবার, একবার ঘুরলাম। এখানে মাইনাস না, তো মাইনাস হলে ব্যাকে যাব আবার, আর প্লাস হলে সামনে যাব। যেহেতু মাইনাস তাই নিয়ে আবার ব্যাকে চলে আসছে, মানে এক নাম্বার আবার ব্যাক করছে। আর এক নাম্বার করে অল পজিটিভ, অর্থাৎ এটা পজিটিভ হবে। এখন এটা তো কজ, এটা সাইন, তো আমরা কসটাকে সাইনে কনভার্ট করতে পারবো, এটা আমরা শিখছি গত ক্লাসে। তো কসকে সাইনে নিয়ে গেলে এটার জন্য আমাদের পিথাগোরাসের সাহায্য নিতে হবে। সেক্ষেত্রে কজ ইনভার্স এক্স মানে কি? এই যে এক্স বাই ওয়ান আমার লাগবে, যেহেতু সাইন তার মানে আমাদের লম্বটা লাগবে। তাহলে এটা স্কোয়ার মাইনাস এটা স্কোয়ার রুট করতে হবে, অর্থাৎ 1 - x² করতে হবে, তাহলেই হয়ে যাবে। এখন আমার লাগবে সাইন, সেক্ষেত্রে সাইন মানে কি? লম্ব বাই অতিভুজ, অর্থাৎ এটা বাই এটা।
ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আসবে সাইন ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1। তাহলে এখান থেকে দেখো সাইনে সাইনে কিন্তু বাদ, সাইনে সাইনে বাদ চলে গেলে ওয়াই সমান কি আসে, শুধু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ারটা চলে আসে। এখন এখান থেকে খেয়াল করো কি করব, এখান থেকে জিনিসটা করবো সেটা হচ্ছে গিয়ে এই রুটটাকে এখানে পাঠিয়ে দিব, তাহলে এটা হয়ে যাবে ওয়াই স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার পাঠাই দিও দিকে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। দেখো প্রমাণ হয়ে গেছে, এটা আমাদের আনসার। ঠিক আছে, বুঝছো সবাই? ভাইয়া প্রশ্নটা একটু আছে না বুঝতেছি। প্রশ্ন প্রশ্ন হচ্ছে ঝাপসা দেখা যাচ্ছিল। এটা কি মারোয়া বলতেছো? না ভাইয়া, তানিশা। প্রশ্ন ঝাপসা দেখা যাচ্ছে, সব তো ঠিকঠাকও আছে, ঝাপসা কেন হবে? এই যে দেখা যায়, প্রশ্ন দেখা যায়। হ্যাঁ ভাইয়া, দেখা যায় এখন। আচ্ছা তোমরা কি অঙ্কটা বুঝছো সবাই? অঙ্কটা কোথাও বুঝতে সমস্যা আছে কিনা বলো, থাকলে জানাইতে পারো। বুঝছি ভাইয়া। ওকে, তাহলে লিখে ফেলো, আমরা এরপর আরেকটা ম্যাথ করব। একটু তাড়াতাড়ি করতে হবে, অনেক অঙ্ক বাকি, অনেক ম্যাথ করতে হবে। আজকে ম্যাথ দেবো তোমাদেরকে অনেকগুলো, এগুলো করিও কেমন, ম্যাথ না করলে তো বোঝা যাবে না অঙ্কের কি অবস্থা। এই যে তোমরা বলতেছো যে আমার কাছে ছাড়া অন্য কোথাও ম্যাথ পড়ো না, তো ম্যাথে পারি কাছে তো ম্যাথ তোমাদের থেকে পাই না আমি। তো এটা তো তো আসলে আমারই বিফলতা, মানে কি বলবো, বিফলতা একবার বলতে পারো। আমি তো এটা তো ভাইয়া বাড়ির কাজ তো করি, এখন এক্সাম চলতেছে তো তো ডেইলি পসিবল হয় না, যেমন কয়েকটা করে হয়তো রেখে দিচ্ছি, এরকম একটু প্রবলেম হইতেছে এক্সামের কারণে। এক্সাম শেষ হয়ে গেলে পরে কন্টিনিউ দিব। বুঝছি বুঝছি, না আমি তো অত বেশি তোমাদেরকে বাড়ি কাজ দিও না, তোমাদের এক্সাম আমি নিজে জানি, এই জন্য তো বাড়ি কাজ দিই অল্প কয়েকটা। এর মধ্যে পরে দেখি তোমাদের বাড়ি কাজ পুরোপুরি সবসময় কমপ্লিট পাই না আমি, দেখি দুই একজন ছাড়া কেউ দেয় না, দুই একজন দেও আর কেউ দেয় না। এটা করা যাবে না, এটা বাড়ি কাজ করতে হবে ঠিক মতো এগুলো। আচ্ছা লিখে হয়েছে তোমাদের? হ্যাঁ ভাইয়া, লিখছি লিখছি। ওকে, তাহলে ম্যাথ 4টা দেখি আমরা। এখানে অনেক ম্যাথ আছে, এখানে প্র্যাকটিস করার জন্য অনেক ম্যাথ আছে, অভাব নেই ম্যাথের। কথা হচ্ছে যে কোনটা পারলে কোনটা করা যায় আর কি। আমি একটু দ্রুত কাজ করিও, তাহলে হচ্ছে আমার অঙ্কগুলো করতে সুবিধা হবে আর কি। ম্যাথ 4-এ আমরা আসি, ম্যাথ 4টা হচ্ছে গিয়ে একটু হালকা জটিল আর কি, কিন্তু এটা অনেকই বেশি ইম্পর্টেন্ট, বেশি বলতে অনেক বেশি ইম্পর্টেন্ট, এতটাই ইম্পর্টেন্ট এই ম্যাথটা। এটা তো করলে 5 স্টার দিয়ে রাখো। সাইন ইনভার্স √2 সাইন থিটা প্লাস সাইন ইনভার্স, এই ম্যাথটা কষ্ট করে করার আগে তোমরা একটু জায়গা রাখিও, মোটামুটি দুইটা সূত্র লিখতে পারবে এরকম বড় জায়গা রাখিও, মানে 2 লাইনের আর কি, 2 লাইনের বা 3 লাইনের একটা গ্যাপ রাখো। সাইন ইনভার্স, আর সূত্র লাগবে একটা এখানে। আমরা তো কেসের সূত্র একটা দেখি না, আমাদের কেস মানে মোট 4টা হয়েছে কিনা জানাই তো আমার, সূত্রের কেস কি 4টা না 3টা হয়েছে দেখি, জানাই তো আমাদের। ভাইয়া 3টা হয়েছে। 3টা হয়েছে, আচ্ছা ঠিক আছে। আরেকটা বাকি আছে, ওটা এখনো করা হয়নি আর কি, আমাদের সূত্রের কেস সেটা বাকি। আচ্ছা ওই কেসটা আমরা একটু দেখি আগে, তারপরে আমরা একটা ম্যাথে যাব, এই ম্যাথটা সলভ করবো আর কি। এই ম্যাথটা করতে হলে আমাকে অবশ্যই সূত্রটা জানতাম, ওটা ছাড়া আমি এটা করতে পারবো না। আচ্ছা সাইড দিয়ে লিখতেছি, তোমরা ওই যে জায়গাটা রাখতে বলছিলাম ওই জায়গাটার মধ্যে এই সূত্রটা অ্যাড করো, কেস 4-এর সূত্র। সূত্র হচ্ছে সাইন ইনভার্স এক্স প্লাস মাইনাস সাইন ইনভার্স ওয়াই ইজ ইকুয়াল টু
সাইন ইনভার্স তোমাদের এক লাইনে হয়ে যায়, আমার তো এর জন্য আমি নিচে করে লিখতেছি বোঝার স্বার্থে। এক্স রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার, এখানে প্লাস তাহলে এখানেও প্লাস, নিচে মাইনাস মাইনাস, ওয়াই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। অর্থাৎ যখন প্লাসের সূত্র হবে তখন এখানে প্লাস বসবে, আর যখন মাইনাসের সূত্র হবে তখন এখানে মাইনাস বসবে, সিম্পল হিসাব। cos ইনভার্স এক্স প্লাস মাইনাস cos ইনভার্স যদি ওয়াই হয় তাহলে সূত্র হচ্ছে cos ইনভার্স এক্স ওয়াই মাইনাস প্লাস উল্টা হবে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার। এই যে সূত্র হচ্ছে এই দুইটা আর কি, এই দুটো সূত্র একটু ভালো করে খেয়াল রাখবো সবাই। সাইন কসের সূত্র দিয়ে ম্যাথ বেশি হয় পরীক্ষায়। তো কস এটা হচ্ছে উল্টা আর কি, কস সবসময় উল্টাই হয়, প্লাস হলে এখানে মাইনাস অ্যাপ্লাই করবা, মাইনাস হলে এখানে প্লাস অ্যাপ্লাই করবা, বাস এটা মাথায় রাখবা। তো চলো আমরা ম্যাথটা সলভ করি। এই ম্যাথটা হচ্ছে সাইনের আলোকেই করবো আমরা। দেখো সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই, এই ম্যাথটা ভালো করে খেয়াল করবা, এই ম্যাথটা অনেকবার আসছে পরীক্ষার মধ্যে, অনেক ভালো, ঠিক আছে, প্রায় 4-5 ধরা চলে আসছে। তো সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স কিন্তু ওয়াই এখানে, তো সেই ক্ষেত্রে সাইন ইনভার্স ওই সূত্র ফলাবো, প্লাসের সূত্রটা, সাইন ইনভার্স এক্স, এটা তো এক্স ধরছিলাম, এক্স মানে রুট টু সাইন থিটা ইন্টু রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার, এটা তো ওয়াই স্কোয়ার কি হলে কি হবে, রুটটা চলে যাবে, অর্থাৎ 1 মাইনাস কস 2 থিটা চলে আসে, ঠিক আছে। ওকে, এবার আসো, যেহেতু প্লাস এখানে তাহলে এখানে প্লাস বসবে, এবার কি হবে, ওয়াই মানে রুট ওভার কস 2 থিটা ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার মানে কি, এটা স্কোয়ার, অর্থাৎ 2 সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে। আমরা কিন্তু লেফট হ্যান্ড করতেছি, লেফট হ্যান্ড সাইড করতেছি, তো এখন এই জায়গায় ব্র্যাকেট ক্লোজ করলাম। এবার দেখো পরবর্তী লাইনে সাইন ইনভার্স রোড টু সাইন থিটা, ভালো করে বুঝবা কিন্তু, না বুঝলে বলিও আমারে। রোড টু সাইন থিটা, এখানে 1 মাইনাস কস 2 থিটা, এইখানে একটা ফর্মুলা আছে, 1 মাইনাস কস 2 থিটার ফর্মুলা হচ্ছে গিয়ে 2 সাইন স্কোয়ার থিটা, মনে রাখবো সবাই। আর যদি 1 প্লাস কস 2 থিটা হইতো তাহলে 2 কস স্কোয়ার থিটা হইতো, কেমন, মাইনাস হলে সাইন হয়, প্লাস হলে কস হয়, আর এখানে অ্যাঙ্গেল যা হয় এখানে তার অর্ধেক হবে, এখানে 2 থিটা না, এখানে অর্ধেক কত থিটা, যদি এখানে থিটা হইতো তাহলে এখানে থিটা বাই 2 হইতো, সূত্র কিন্তু এগুলো আছে। রোড টু সাইন থিটা, আর এখানে যদি হিসাব করি 1 মাইনাস কস 2 থিটা মানে কি বলছি, 2 সাইন স্কোয়ার থিটা, তাহলে রুট ওভার 2 সাইন স্কোয়ার থিটা প্লাস রুট ওভার কস 2 থিটা ইন্টু এই দেখো 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা মানে কি, দেখো তো এই লাইনটা না, এটাকে যদি এখানে নিয়ে চলে আসি, এটাকে ওদিকে নিয়ে চলে যাই, তাহলে কি হবে, 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কস 2 থিটা লেখা যায়, এখানে কিন্তু ওইটাই আছে, দেখো তো 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা মানে কি, কস 2 থিটা বসবে, এই যে বসাই দিলাম। এখন আসো সাইন ইনভার্স, এখানে ব্র্যাকেট ক্লোজ করতে হবে, সাইন ইনভার্স রোড টু দেখো রোড টু সাইন থিটা, এটাও কিন্তু রুট টু সাইন থিটা, কারণ এই যে সাইন স্কোয়ার আছে তার মানে শুধু সাইন, আর এখানে রুট টু সাইন থিটা, আর রুট টু সাইন থিটা মানে কি 2 সাইন স্কোয়ার থিটা প্লাস এখানে রুট ওভার কস 2 থিটা, রুট ওভার কস 2 থিটা মানে কি কস 2 থিটা, কেমন। নেক্সট লাইন, নেক্সট দেখো খেয়াল করো, এখানে 2 সাইন স্কোয়ার থিটা সমান আমরা কি শিখছি, ওই যে 1 মাইনাস কস 2 থিটা, তাহলে 1 মাইনাস কস 2 থিটা প্লাস কস 2 থিটা, তাহলে কাটাকাটি করে ফেলাও, এখান থেকে এটার কি থাকতেছে, সাইন ইনভার্স 1 থাকতেছে। সাইন ইনভার্স 1 মানে কি, কত ডিগ্রি, মানে 90 ডিগ্রি, এই যে রাইট হ্যান্ড সাইড। এই অঙ্কটা পরীক্ষা অনেকবার আসছে, সহজ কনসেপ্টের অঙ্ক। দাও তুলে ফেলো সবাই, আমরা এরপর একটা অঙ্কে যাবো, এর মধ্যে তোমরা তুলে নাও সবাই।
তোরা হইলে বলিও। লিখছি ভাইয়া। ওকে, তাহলে আমরা নেক্সট ম্যাথে চলে যাচ্ছি। পরবর্তী ম্যাথ দেখো। তোমরা কিন্তু মাথায় রাখবা, এর আলোকে যে ম্যাথগুলা তোমাদের বাড়ির কাজ দিব এগুলোর আলোকেই দিব। তো এগুলোর আলোকে ম্যাথগুলো ট্রাই করে নিও বাসার মধ্যে ভালো করে। সিমিলার ম্যাথে দিব আমরা। এখানের মধ্যে আর ম্যাথ করবো হচ্ছে 7-1 মধ্যে ম্যাথ করবো হচ্ছে আর একটা দুইটা ম্যাথ করব। যদি হয় 8টা ম্যাথ করার যদি সুযোগ হয় ইনশাল্লাহ করবো। আপাতত আরো 2 ম্যাথ করবো আমরা। ম্যাথ 4 গেছে, ম্যাথ 5। তো ম্যাথ 5 এর কোশ্চেনটা লিখো তোমরা। 3টা অন্তত। সাইন পাই কস থিটা। sin pi cos theta is equal to cos pi হবে দেখো যে এর আলোকে ম্যাথ কিন্তু বোর্ড কোশ্চেনে আসছে। ভাইয়া কস কি লিখছেন? এখানে cos পাই sin থিটা, পাই এগুলো পাই, sin পাই cos থিটা, cos পাই sin থিটা, পাই। দেখো এই ম্যাথটা খেয়াল করো ভালো করে। পাই cos থিটা ইজ ইকুয়াল টু cos পাই sin থিটা। এখন দেখো আমার এখানে যেহেতু সাইন আছে, এখানেও আমাকে সাইন বানাইতে হবে। তো এখানে যদি সাইন বানাইতে হয় তাহলে আমাদেরকে কি করতে হবে, ওই যে সংযুক্ত ত্রিকোণমিতির যে স্ট্রাকচারটা ছিল সেটা অ্যাপ্লাই করতে হবে। কেমন? এখন স্ট্রাকচারটা কেমন ছিল একটু ভালো করে বুঝো তোমরা। ধরো আমি এখানে হচ্ছে গিয়ে, এখানে আমি ধরো হচ্ছে সাইন রাখলাম, সাইন n পাই বাই 2 প্লাস মাইনাস থিটা। ঠিক আছে? তো কোনো কারণে মনে করো এখানে ধরো হচ্ছে এখানে প্লাস, আচ্ছা প্লাস মাইনাসই ধরো, আর এখানে এনটা মনে করো দেওয়া আছে এন না, শুধু হচ্ছে 1 আছে, মনে মনে ধরলাম আর কি আমরা। তো এইটাকে যদি আমরা হিসাব করি, যেহেতু আমার এটা এনটা বিজোড়, তার মানে সাইন চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, কস থিতাতে কনভার্ট হয়ে যাবে। কেমন? কস থিতাতে কনভার্ট হয়ে যাবে। তাহলে এখান থেকে এটা এখানে আসছে। এখন তোমরা আমাকে বলো, যদি আমি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আনতে পারি তাহলে অবশ্যই এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আবার ব্যাক করতে পারি, অবশ্যই করা যায় সেটা। তার মানে আমি এটা দেখে কিন্তু এটা বলতে পারি। এখন এটা প্লাস বা মাইনাস এটা কিন্তু ফিক্স না, এই জন্য আমরা প্লাস মাইনাস দুটোই অ্যাপ্লাই করবো। সিমিলার কাইন্ড অফ এখানে এই যে কস থিটা দেওয়া আছে না, আমরা এটাকে সাইনে কনভার্ট করে ফেলবো সংযুক্ত ত্রিকোণমিতির স্ট্রাকচারের উপর ভিত্তি করে। তাহলে সাইন পাই কস থিটা ইজ ইকুয়াল টু, এখানেও সাইন চলে আসবে বাট এখানে কি আসবে, পাই বাই 2 প্লাস মাইনাস, এই যে এটা পড়ে কিন্তু থিটা, পাই সাইন থিটা, এটা পড়ে থিটা, আর এখন তো প্লাস মাইনাস। এবার চলে আসছে দেখো ফরম্যাটে চলে আসছে।
এখন উভয় পক্ষ থেকে সাইনটাকে বাদ করে দেই, তাহলে কি আসবে, পাই কস থিটা ইজ ইকুয়াল টু পাই বাই 2 প্লাস মাইনাস পাই সাইন থিটা। তো উভয় পক্ষ থেকে পাইটাকে বাদ করে দেওয়া যায়, এখানে পাই বাদ করে দেওয়া যায়, এখানে পাই কমন নিয়ে পাইকে বাদ করে দেওয়া যাবে। তো বাদ করে দিলে কি থাকে, কস থিটা ইজ ইকুয়াল টু হাফ প্লাস মাইনাস সাইন থিটা। এখন এই প্লাস মাইনাস সাইন থিটাকে তুমি এই দিকে নিয়ে চলে আসো, তাহলে কস থিটা প্লাস মাইনাস সাইন থিটা ইজ ইকুয়াল টু হাফ। এখন উভয় পক্ষে তুমি বর্গ করে দাও, বর্গ বর্গ হলে কি আসবে, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস মাইনাস 2 সাইন থিটা ইন্টু কস থিটা, এটা আসে। সূত্র পড়ছে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র ইজ ইকুয়াল টু 1/4, আমরা বর্গ করছি, ঠিক আছে, আমরা বর্গ করছি। ওকে, আমি সাইডে আসতেছি। তাহলে এখন এইটাও কিন্তু একটা সূত্র, আশা করি সবাই জানো এটা সূত্র, কোন সূত্র পড়ে এটা, এটা সূত্র হচ্ছে কি সাইন 2 থিটা সূত্র, ঠিক আছে। আর এটা মানে কত হবে, মানে হচ্ছে 1। তাহলে আমরা লিখতে পারি না এখান থেকে 1 প্লাস মাইনাস সাইন 2 থিটা ইজ ইকুয়াল টু 1/4। ওকে, এবার এই 1 মাইনাস 1/4 কে এদিকে নিয়ে চলে আসলাম, আর প্লাস মাইনাস সাইন 2 থিটাকে ওইদিকে নিয়ে যাবো আমরা, সাইন 2 থিটাকে ওইদিকে নিয়ে গেলাম। এবার ফোকাস করো সবাই, এখানে লসাগু করলে কত হয়, 3/4 লসাগু করলে আসছে, প্লাস মাইনাস সাইন 2 থিটা। এখন এই জায়গায় তুমি সাইনটাকে এদিকে নিয়ে চলে আসো, তাহলে প্লাস মাইনাস 2 থিটা ইজ ইকুয়াল টু আসবে সাইন ইনভার্স 3/4 চলে আসবে। আর আমি যদি প্লাস মাইনাস 2কে ওইদিকে পাঠাই দেই, থিটা ইজ ইকুয়াল টু হবে প্লাস মাইনাস হাফ সাইন ইনভার্স 3/4 চলে আসতেছে। দেখো আমাদেরকে এটাই প্রমাণ করতে বলতেছে, এই যে আমাদেরকে এটাই প্রমাণ করতে বলতেছে। তোমরা কি সবাই প্রমাণটা বুঝছো? জি ভাইয়া। ওকে, তাহলে লিখে ফেলো, আমি প্রশ্ন একটা লিখবো উপরে। তোমরা কি প্রশ্ন লিখছো সবাই? প্রশ্ন কি লিখা লিখছি হয়েছে? ভাইয়া। ওকে, আমি জি তাহলে, ভাইয়া লিখছি। ঠিক আছে, আমি তাহলে কোশ্চেন একটা লিখছি, তোমরা দেখো একটা সলভ লিখে ফেলো, যেটা লিখেছি সেটা লিখে ফেলো। হারিয়া কোথায় করতে হবে ফার্স্ট? সেকেন্ড ভার্স 1/a সেকেন্ড ভার্স 1/b ইজ ইকুয়াল টু আলফা হলে, আলফা হলে প্রমাণ করো যে sin alpha is equal to root over a square plus b square plus b square minus 2ab cos alpha। এই যে 6 নম্বর ম্যাথটা অনেক গুরুত্বপূর্ণ, এর আলোকে অনেকগুলো ম্যাথ আছে, মানে এই কন্ডিশনের ম্যাথ অনেকগুলো আসছে, হয়তো এইভাবে আসছে বা অন্য কোনো মান দিয়ে আসছে, বাট এই কনসেপ্টের ম্যাথগুলো আসছে বেশি, পরীক্ষা একটু বেশি আসছে, ঠিক আছে। তোমাদের লেখা হইলে আমাকে জানাইও। তোমাদের লেখা হইলে আমাকে বইলো। ভাইয়া ওই পাশে কি 1 প্লাস মাইনাস সাইন 2 থিটা লিখছেন? হ্যাঁ, 1 প্লাস মাইনাস সাইন 2 থিটা, হ্যাঁ 1 প্লাস মাইনাস সাইন 2 থিটা, এটা 1। লিখছি ভাইয়া। ঠিক আছে, আমরা তাহলে আমাদের নেক্সট ম্যাথে চলে যাচ্ছি। ম্যাথ 6 আমি লিখে রাখছি অলরেডি, কেমন লিখে রাখতে প্রশ্ন, আমরা তুলো।
একটু নিচে নামলে ভালো হতো। আচ্ছা, আমরা তাহলে নেক্সট ম্যাথে চলে আসতেছি। এই ম্যাথটা মানে এই ম্যাথের আলোকে আমাদের ম্যাথ কিন্তু অনেক আসছে। সেক ইনভার্স মানে এটা কজ ইনভার্স দিয়েও হয়, আবার হচ্ছে গিয়ে সেক ইনভার্স 1 বাই এর জায়গায় অন্য কোনো কনসেপ্ট থাকতে পারে, অন্য কোনো সিম্বল থাকতে পারে, ঠিক আছে। কিন্তু এই টাইপের ম্যাথগুলোই পরীক্ষায় বেশি আসছে। তো একটা করলে বাকিগুলো তোমরা নিজেরাই বুঝতে পারবে। এটার প্রসেস সবগুলোই সেম টু সেম। এখন দেখো এখানে সেক আছে, সেক দিয়ে কোনো সূত্র আমরা পড়ি না, আমরা পড়ছি কজ দিয়ে, এবং সেক থেকে কজ আমরা আনতে পারি, আমরা জানি। এখন এখান থেকে সরাসরি আমরা ম্যাথ শুরু করি। সেক ইনভার্সের উল্টা কি হবে? কজ ইনভার্স এ প্লাস কজ ইনভার্স ভি ইজ ইকুয়াল টু আলফা। তো আমরা সূত্র পড়ছি কিন্তু সবাই, কজ ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স ওয়াই এর সূত্র পড়ছি। সেক্ষেত্রে সূত্রটা হচ্ছে কি? কজ ইনভার্স এক্স ওয়াই অর্থাৎ কজ ইনভার্স এ বি, যেহেতু প্লাস অবশ্যই কি হবে? মাইনাস হবে, রুট ওভার 1 - a² ইন্টু 1 - b²। এটা হবে আমাদের ফর্মুলা মোতাবেক পড়ে গেছে, ইজ ইকুয়াল টু আলফা। এখন তুমি যদি কসটাকে ওইদিকে পাঠাই দাও তাহলে কি হবে? এ বি মাইনাস রুট ওভার 1 - a² 1 - b² ইজ ইকুয়াল টু কজ আলফা। এটা চলে আসতেছে। এখন দেখো এখানে ভিতরে যদি হিসাব করো তাহলে তোমাদের এটা হিসাবটা পরে করব। এখন তোমরা যদি এটাকে স্কোয়ার করে দাও, মানে রুটটা তো রাখা যাবে না, কসটা এটা যদি স্কোয়ার করে দাও তোমরা, তাহলে কিন্তু ঘুরে ফিরে রুটটা আবার ফিরে আসবে। এই জন্য আমরা এটাকে সিঙ্গেল করব। এটাকে সিঙ্গেল করলে আমাদের আনসারটা কি আসবে? মোটামুটি একটা মানে যেমন চাচ্ছি আমরা তেমন চলে আসবে। তো এটার জন্য নিয়ম হচ্ছে কি? এ বি মাইনাস কজ আলফা, মানে এই কসটাকে এদিকে নিয়ে চলে আসবো, এটাকে ওইদিকে নিয়ে চলে যাবো, সিঙ্গেল করতে হবে এটাকে। 1 - a² এবার রুট করো, আচ্ছা এবার স্কোয়ার করো। স্কোয়ার করলে কি হবে? a² b² -2ab কজ আলফা প্লাস কজ স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু, এটাকে স্কোয়ার করলে রুটটা চলে যাবে গা। তাহলে হিসাব করবো, ভিতরে হিসাব করবো 1 - b² -a² + a² ঠিক আছে কিনা? একবার যেমন যেমন ছিল অন্য অন্য পাশাইছি খালি আমি গুণ করে। তো উভয় পক্ষ থেকে এইটা এবং এইটা বাদ, হ্যাঁ, যদি বাদ চলে যায় তাহলে কি থাকতে স্যার? এখন আমি এই অংশটাকে ওইদিকে নিয়ে চলে যাব, ঠিক আছে। এই অংশকে ওইদিকে নিয়ে চলে যাবো, এই অংশ লাগবে না, আমরা এইগুলাকে নিয়ে চলে আসবো। তাহলে a² + b² -2ab কজ আলফা, আর কজ স্কোয়ার আলফাটাকে ওইদিকে নিয়ে যাবো গা। তাহলে কি হয়ে যাবে? 1 - কজ স্কোয়ার আলফা হয়ে যাবে। আর আমরা সবাই জানি 1 - কজ স্কোয়ার আলফা সমান কি লেখা যায়? সাইন স্কোয়ার আলফা লেখা যায়, তাই না? 1 - কজ স্কোয়ার আলফা সমান সাইন স্কোয়ার আলফা লেখা যায়। তাহলে দেখো সবাই, সাইন স্কোয়ার আলফা এটা সমান সাইন স্কোয়ার আলফা বসছে, আর এটা যেমন ছিল অন্য বসাই দিব। a² + b² -2ab cos আলফা ইজ ইকুয়াল টু a² + b² -2ab cos আলফা যেমন ছিল বসাই দিছি। এবারে এটাকে রুট করে দেবো, শেষ অঙ্ক, অঙ্ক শেষ। দেখছো, অঙ্ক শেষ। কত সহজ একটা অঙ্ক ছিল, ঠিক আছে না? দেখো সবাই তুলে ফেলো। আশা করি এই ধাঁচের অঙ্কগুলো তোমরা পারবা, এবং এর আগে যে ধাঁচগুলো অঙ্ক করাইছি এগুলোও পারবা ইনশাল্লাহ, কোনো সমস্যা হওয়ার কথা না। যদি প্রবলেম হয় অবশ্যই বলবা, আমরা হচ্ছে প্রবলেম সলভিং ক্লাস রাখবো এটার উপরে, তাহলে ইনশাল্লাহ ওটা কভার করতে পারবো আমরা শীঘ্রই। দাও সবাই শেষ করো, সবাই তাড়াতাড়ি শেষ করো। ভাইয়া এই চ্যাপ্টারের পরে কোন চ্যাপ্টারটা কনিক কনিক করাবো। কনিক অনেক ইম্পর্টেন্ট, কনিক থেকে প্রত্যেক বছরে 2টা প্রশ্ন থাকে। ভাইয়া স্থিতিবিদ্যাটা করালে ভালো হয়, কারণ আমাদের সিটেস্ট পরীক্ষাতে এটা আছে, মানে এই চ্যাপ্টারটা আছে আর কি। স্থিতিবিদ্যা করানো যায়, কোনো সমস্যা নেই, কিন্তু স্থিতিবিদ্যা অনেক বড় তো। সমস্যা নেই, আমার কোনো প্যারা নেই, তোমরা যদি চাও তাহলে করাই দিব আমি স্থিতিবিদ্যা, ওইটা কোনো সমস্যা না। স্থিতিবিদ্যা করলে স্থিতিবিদ্যা করে দিব। তাহলে একটা কাজ করি, যেহেতু স্থিতিবিদ্যা করাচ্ছি, স্থিতিবিদ্যা শেষ করে আমরা হচ্ছে কি সম্ভাবনা একটা চ্যাপ্টার আছে 10ম অধ্যায়, ওইটা ছোট আছে, ওইটা করাই ফেলবো। তো ছোট চ্যাপ্টারগুলো শেষ করলে কনফিডেন্স বাড়ে আর কি। ওকে, আমাদের লেকচার 2 এর মধ্যে টাইপ 4 এর যে ম্যাথগুলো আমরা ছিল ওটা করে ফেলছি। এর আলোকে আরো ম্যাথ আছে, তোমরা
আমি তো সবগুলো করাই নাই, এর আলোকে ম্যাথ থাকবে, এগুলা তোমাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? আমাদের কিন্তু ক্লাস আরো একটা লাগবে, মনে রাখিও। তো এখন হচ্ছে গিয়ে এইটার 7.1 শেষ, 7.2-তে চলে যাব এখন। তো 7.1-এর মধ্যে যতটুকু ম্যাথ ছিল ততটুকু কভার করছি, বাকিটা তোমাদের বাসায় প্র্যাকটিস করতে হবে। আমি হচ্ছে ম্যাথ দিয়ে দিব, বাসায় বসে বসে প্র্যাকটিস করবে এগুলা, ঠিক আছে? তাহলে আমরা চলে যাব। এখানে অনেকগুলো ফর্মুলা আছে, সহজ সহজ ফর্মুলা, পারবা তোমরা এগুলা। তাহলে আমরা মুসলাম বাড়ির কাজ দিয়ে দিলে ওরা চেষ্টা করিও, প্রবলেম থাকলে বলিও, তাহলে ওই প্রবলেমগুলো থেকে আবার কি ক্লাস থেকে নিবো আর কি আবার। আচ্ছা দেখো, তাহলে আমরা একটু প্রথম হচ্ছে কেস 3টা দেখবো। এখানে 3 কেস হলো সূত্র। যখন হচ্ছে আমাদের এখানে কাজ করবো শুধু সাইন কস টেন নিয়ে, অন্য কোনো কিছু কাজ নেই। তো তুমি যখন দেখবা তোমার সাইন থিটা ইজ ইকুয়াল টু 0 হয়ে আছে, তখন থিটার মানে এখানে হিসাব করবো আমরা। থিটার মানে এখানে হয়ে যাবে n পাই, ঠিক আছে? এখানে মেইনলি থিটার মানে এই অধ্যায়ের মধ্যে 7.2 অনুশীলনের মধ্যে কিছু সমাধান করতে বলে, সমাধান করতে বলে। আর সমাধান মানে হচ্ছে থিটার মান, এটা তোমাকে প্রশ্ন বের করতে বলে। আর যদি তোমাকে নির্দিষ্ট সীমা বলে দেয়, সমাধান করবা তুমি, থিটা বের করবা, এবং থিটার মানটা একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে হইতে হবে, তখন তোমাকে এন এর মানটা কাউন্ট করতে হবে। আর এন এর মানটা সবসময় হচ্ছে গিয়ে তোমার একটা স্বাভাবিক সংখ্যা হবে, বুঝছো? এন এর মানটা তো পূর্ণসংখ্যা গেছে, এন এর মানটা সবসময় কি একটা স্বাভাবিক সংখ্যা হিসেবে কাউন্ট করবা, এটা মাথায় রাখিও। তো যখন আনসার লিখবা, সমাধানে আনসার লিখবা, অবশ্যই এন তোমার স্বাভাবিক সংখ্যা সেট, এটা লিখতে হবে, বুঝছো? এটা লিখতে হবে। এরপর আসো, যদি সাইন থিটা ইজ ইকুয়াল টু 0 হয় তাহলে থিটা ইজ ইকুয়াল টু n পাই। আবার যদি টেন থিটা ইজ ইকুয়াল টু 0 হয় তখনও থিটা ইজ ইকুয়াল টু n পাই। আবার 3 নম্বরের সূত্র হচ্ছে গিয়ে, যদি cos থিটা ইজ ইকুয়াল টু 0 হয়, থিটা ইজ ইকুয়াল টু হবে 2n প্লাস 1 পাই বাই 2। এই যে একটা গেল, কেস 1 শেষ। এবার আসো কেস 2। কেস 2 হচ্ছে, এটা তো হলো 0-র জন্য। কেস 2 আমরা বলবো হচ্ছে যদি এরকম হয়, সাইন থিটা ইজ ইকুয়াল টু যদি হয় সাইন আলফা হয়, তখন থিটা ইজ ইকুয়াল টু হবে n পাই প্লাস -1 হোল আলফা আলফা আলফা। কোথাও একটু ভুল হচ্ছে, হোল এন হবে, হোল এন আলফা। এবার ঠিক আছে, এটা দিল যদি সাইন থিটা ইজ ইকুয়াল টু সাইন আলফা হয়, তখন এটা কেমন হবে চিত্র চেহারা? ওই মনে করো সাইন থিটা ইজ ইকুয়াল টু কেমন হয়, মনে করো যে সাইন 30 ডিগ্রি আমরা পড়ে নিই এরকম করে, এই ধারাবাহিকতা হলে তখন এটা খাটাবা। আর 2 নম্বর আসো, যদি টেন থিটা ইজ ইকুয়াল টু হয় টেন আলফা, থিটা ইজ ইকুয়াল টু হবে n পাই প্লাস মাইনাস আলফা। আর 3 নম্বর হচ্ছে cos থিটা ইজ ইকুয়াল টু যদি হয় cos আলফা, তাহলে থিটা ইজ ইকুয়াল টু হবে 2n পাই প্লাস মাইনাস আলফা। এখানে প্লাস আলফা হয় অলওয়েজ, মাইনাস হয় না, এখানে মাইনাস হয় না। আচ্ছা এবার আসো কেস 3-তে। যদি এরকম হয় সাইন থিটা ইজ ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে থিটা ইজ ইকুয়াল টু হবে 4n প্লাস 1 পাই বাই 2। আর যদি সাইন থিটা ইজ ইকুয়াল টু যদি হয় -1, তাহলে থিটা ইজ ইকুয়াল টু হবে 4n মাইনাস 1 পাই বাই 2। আবার 3 নম্বর একটা, যদি cos থিটা ইজ ইকুয়াল টু 1 হয়, আর থিটা ইজ ইকুয়াল টু হবে 2n পাই 2n পাই। এই যে এই 3টা কেস, এই 3টা কেস শুধু লাগবে তোমাদের 7.2 এর জন্য। তো 7 পয়েন্ট দেখো, তুমি যখন বই খুলবা 7.2 এর জন্য, আসলে তুমি ওই টাইপ ভিত্তিক করে হিসাব করতে তুমি পারবে না, মানে তুমি অঙ্ক করতে গেলে হিমশিম খাবা। তো এটার জন্য আমি টাইপ করে ভাগ করে রাখছি, মানে তুমি হচ্ছে গিয়ে ওই ক্যাটাগরির অঙ্কগুলা
সাইড করতে পারবা, মানে বই দেখে। আমি ওইভাবে আলাদা করে রাখছি। তাহলে এটা একটা আমি তোমাদের টাইপ ওয়াইজ করাবো, যেটা তোমার এই পর্যন্ত কেউ করাছে বলে আমি মনে করি না। এইভাবে আমি যেমন করাবো, আমি একটু তোমার লেখো, এর মধ্যে আমি হচ্ছে টাইপগুলো আনতেছি। কি আছে, লাগবে না লাগবে না। কারো বুঝতে সমস্যা হচ্ছে কোথাও? হুম। ভাইয়া কেস 3 তে ফার্স্ট নাম্বারটা কি লিখছেন? সাইন থিটা ইজ ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে থিটা ইজ ইকুয়াল টু হবে 4n + 1 π/2। 4n + 1 π/2। লিখো, আমি একটু আসতেছি। আচ্ছা ঠিক আছে, দেখছো তো সবাই না? লিখতে ভাই। দেখো তাহলে আমরা এখন হচ্ছে গিয়ে এই এটা কেসগুলো একটা দেখবো। কেসগুলো খেয়াল করো, এটা মানে 0 হওয়ার জন্য, এটা আলফা হওয়ার জন্য, এটা 1 হওয়ার জন্য। ঠিক আছে, তিন ধরনের কেস কিন্তু এখানে। তো এখন আমরা হচ্ছে গিয়ে টাইপ ওয়াইজ ভাঙবো। আমি কেসগুলো মুছলাম, জিজ্ঞাসা করলে বলিও আমাদেরকে। আচ্ছা, প্রথমে আসো আমরা টাইপ 1 লিখবো। আজকে যতটুকু সম্ভব টাইপ করা যায় আর কি। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টাইপটা প্রথম টাইপ 1-এ রাখছি আমি, এগুলোর চেহারা দেখতে কেমন হয়, মানে এই টাইপ 1-এর ম্যাথগুলোর চেহারা দেখতে কেমন হয়। এন সাইন থিটা বা আলফা হইতে পারে, প্লাস
এম কস থিটা ইজ ইকুয়াল টু মনে করো হচ্ছে গিয়ে এক্স, এরকম একটা চেহারা থাকবে, এইরকম একটা চেহারা থাকবে। ঠিক আছে, তো এগুলো সলভ করবো কেমনে? এগুলো সলভ করার নিয়ম হচ্ছে গিয়ে এই যে সাইনের সহগ এবং কজের সহগ আছে না, এই সহগগুলোকে আমরা নিব, নিয়ে আমরা স্কোয়ার করব, স্কোয়ার করে রুট করে দিব। রুট করলে মনে করো আমরা যেটা পাবো, মনে করো রুট করে আমরা পি পাইছি ধরো আর কি, রুট করে আমরা পি পাইছি, তো পি পাওয়ার পরে আমরা এই পি কে দিয়ে পুরো সমীকরণকে ভাগ করে দিব। ভাগ করে দেওয়ার পরে আমরা সূত্র অ্যাপ্লাই করবো, এখানে সূত্র অ্যাপ্লাই করার সাহায্যে ম্যাথটা সলভ করবো। কেমন? এখন কোন সূত্র অ্যাপ্লাই করব এটাও আমাদের জানতে হবে কষ্ট করে। সূত্র সাইড দিয়ে মুছি আমি, এই কেসগুলোতে কোন সূত্রগুলো বেশি ইউজ হয় সেটাও তোমাদেরকে জানতে হবে, একটু কষ্ট করে লিখে ফেলো, আমি বলতেছি। আহ আমার করে গেছে। তো আসছে 21। হুম। সূত্র যেগুলো অ্যাপ্লাই হয় এখানে, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, এখানে প্লাস মাইনাসের হিসাব করি, এটা সূত্র হবে সাইন এ প্লাস মাইনাস বি, এটা হবে। আর যদি আরেকটা হয়, আরেকটা হচ্ছে একটা আছে আরেকটা একটা আছে এটা, আরেকটা হচ্ছে cos a cos b প্লাস মাইনাস সাইন এ সাইন বি, এইটা ইজ ইকুয়াল টু হবে cos a মাইনাস প্লাস বি। এই দুটো সূত্র বুঝছো, এই দুটো সূত্র লাগবে তোমাদের। আর এখানে আমাদের যে কনসেপ্টটা বললাম এই কনসেপ্ট অনুযায়ী আমাদের কাজ করতে হবে, এইটার উপরে ভিত্তি করে একটা ম্যাথ সলভ করলে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবা। এই টাইপের ম্যাথগুলা একটা ম্যাথ আমি করলে সবগুলা ক্লিয়ার হয়ে যাবে। আমরা এখন যা করতেছি ম্যাথ সবগুলো হচ্ছে গিয়ে রেঞ্জ ছাড়া, অর্থাৎ সীমা ছাড়া। ঠিক আছে, সীমা ছাড়া করতেছি আমরা, কিন্তু সীমা যুক্ত করা করতেছি না। সীমা হলে অঙ্কটা বড় হয়ে যাবে, আর সীমা ছাড়ালে অঙ্কটা সিম্পল ভাবে করলে, মানে থিতার মানটা বের করলে অঙ্ক শেষ। আর যদি সীমা দিয়ে দেয় তাহলে থিতার পরেও আমাদের আরো কিছু কাজ করতে হবে, বুঝতে পারছো? তো আমরা এখন একটা ম্যাথ দেখি, যেটা আসতেছে তোমার হচ্ছে বরিশাল বোর্ড 2021 সালে আসছিল, তার আলোকে একটা ম্যাথ আমরা দেখবো। এটা সীমা আছে বাট আমরা সীমাটা ইউজ করব না, সীমা ছাড়াই আমরা কাজটা করবো আর কি। কেমন? তো প্রশ্ন হচ্ছে গিয়ে, প্রশ্ন হচ্ছে cos আলফা প্লাস সাইন আলফা, cos আলফা প্লাস সাইন আলফা ইজ ইকুয়াল টু 1/√2। এটা হচ্ছে প্রশ্ন, আর বলছে কি সমাধান করো। এই যদি এরকম বলে দেয় সমাধান করো, তখন কিন্তু সিম্পল শুধু থিটার মানটা বের করলে অঙ্ক শেষ। আর যদি সমাধান করে বলে দেয় এরকম, তারপরে বলে দেয় এরকম যে π/2 লেস দেন ইকুয়াল থিটা, সরি গ্রেটার দেন ইকুয়াল হচ্ছে গিয়ে তোমার π/2, এবং যদি বলে দেয় তাহলে হচ্ছে তোমাদের হিসাবটা কিন্তু একটু বড় হবে। কেমন? তো আমরা এটা লিখতেছি না, এটা বাদ, এটা এখন আসতেছি না, এটা আজকের ক্লাসে করবো না আমরা। আজকের ক্লাসে সিম্পল শুধু হচ্ছে আমরা সমাধান করে দেখবো, যতগুলো করা যায় আর কি। এখন ফোকাস করি আমরা এখানে, ফোকাস করি সবাই ভালো করে। এখন cos আলফা প্লাস সাইন আলফা ইজ ইকুয়াল টু 1/√2 সমাধান করতে বলছে। দেখো এখানে cos এর আগে সহগ মনে মনে চিন্তা করো 1, সাইন এর আগে সহগ মনে মনে চিন্তা করো 1। তো আমরা কি বলছিলাম, সহগগুলোকে নিয়ে স্কোয়ার করতে হবে, স্কোয়ার করার পরে যোগ করবো, যোগ করে আমরা রুট করে দিব, করছিলাম না এভাবে। এখন এখানেও একই অবস্থা করব। তো রুট করার পরে কি করব, যেটা পাই ওটাকে আমি পুরো সমীকরণকে ভাগ করে দিব। এখানেও 1, এখানেও 1, স্কোয়ার করলে 1 1ই থাকে। তাহলে কি হচ্ছে, √1 + 1 না হবে, অর্থাৎ √2 হইতে আসে। এই √2 দিয়ে পুরোটাকে ভাগ করবো আমি এখন। তো ভাগ করলে 1/√2 cos আলফা আসে প্লাস 1/√2 সাইন আলফা আসে, ইজ ইকুয়াল টু হচ্ছে 1/√2
1/√2 ইন্টু 1/√2। ঠিক আছে, এখন দেখো এখানে আমরা চেষ্টা করব মানে এই সমীকরণগুলোকে আমরা চেষ্টা করব কজে কনভার্ট করার জন্য, মানে এই সূত্রতে কনভার্ট করার চেষ্টা করব। উপরটাতে করলে ঝামেলা একটু বেশি হয়, এই জন্য আমরা নিচেরটাতে কনভার্ট করার সবসময় চেষ্টা করব। তো এক্ষেত্রে দেখো আমার যদি এইটার সাথে মিলাইতে হয় কজ আসতে হবে দুইটা, কজে কজ বি রাখতে হবে, তাহলে কজ আলফা একটা আছে, আরো একটা কজ আনতে হবে এখানে। তো 1/√2 কজ কত ডিগ্রি মান, কজ হচ্ছে কি 45 ডিগ্রি মান 1/√2, তাহলে দেখো তোমরা কজ π/4, কজ π/4 কজ আলফা প্লাস আবার এখানে এখন সাইন রাখতে হবে, ওই সাইনে সাইন বি, তাহলে কি হবে সাইনও এরকম একটা মান রাখতে হবে π/4 45 ডিগ্রি মান, আর এখানে সাইন আলফা ইজ ইকুয়াল টু 1/2। এখন দেখো কজ এ কজ ভাইয়া বি, এটা একটু আবার বলেন। এই লাইনটা জি ভাইয়া। এখানে দেখো আমরা চেষ্টা করব এই সূত্রে বেশিরভাগ কনভার্ট করার চেষ্টা করব। এখানে কি আছে কজ এ কজ বি প্লাস মাইনাস সাইন এ সাইন বি, তো যেহেতু প্লাস আছে আমরা প্লাসের হিসাবটাই সবসময় প্রাধান্য দিব। তো এখন দেখো আমার কজ এ কজ বি অর্থাৎ এখানে কজ আলফা আছে, তাহলে কজ আমার আরো একটা লাগবে, তাহলে এখানে 1/√2 আছে তার পাশে। এখন 1/√2 কজ কত ডিগ্রির মান, কজ 45 ডিগ্রি মান, এই যে এই জন্য বসছে কজ π/4, তাহলে দেখো কজ এ কজ বি হিসাবটা চলে আসছে এখানে। এখানে আমাদের লাগবে সাইন এ সাইন বি, তো আমার এখানে সাইন আলফা আছে বাট সাইন আরেকটা লাগবে না, তো এটা 1/√2 সাইন কত ডিগ্রি মান, সাইন 45 ডিগ্রি মান, সেই অনুযায়ী আমরা সাইন π/4 কে বসাইছি এখানে। ঠিক আছে, মানে আমরা ডিপেন্ড করতেছে কার উপর, এটা এইখানে আমি এগুলো লিখবো ডিপেন্ড করতেছে সূত্রের উপরে, সূত্রটার চেহারা কেমন আসলে আমাদের ছিল তার উপরে ডিপেন্ড করবে হচ্ছে এগুলো বসবে। তো আমার এখানে কজে আনার চেষ্টা করবো আর কি, মানে এই সূত্র আনার চেষ্টা করবো আমরা, এটার জন্য আর কি আমরা মডিফাই করে রাখছি এটাকে, এটা তোমাকে মডিফাই করতে হবে অলওয়েজ, সবসময় এই সূত্রতে মানে কজ এ কজ বি তে আনার চেষ্টা করবো অলওয়েজ, তাহলে অঙ্কটা করতে তোমার জন্য সুবিধা হবে, ঝামেলা কম হবে আর কি। তুমি যখন সমাধান করতে যাবা ওই রেঞ্জের মধ্যে সমাধান করতে যাবো তখন ঝামেলা কম হবে, রেঞ্জের মধ্যে যদি তুমি ওই যে উপরটা দিয়ে করতে যাও না তাহলে ঝামেলা বেশি হবে। এই জন্য বললাম আর কি কজ দিয়ে করার চেষ্টা করবা, মানে এই কজের মানটা আনার চেষ্টা করবা। ভাইয়া উপরেটাতে কি সাইন এ প্লাস মাইনাস ভি লিখছেন? কোথায়, এখানে এখানে জি ভাইয়া। আচ্ছা এখানে তো সাইনে কজ বি প্লাস মাইনাস, আর এখানে প্লাস মাইনাস, এখানেও প্লাস মাইনাস, এখানেও প্লাস মাইনাস, এখানে আছে মাইনাস প্লাস, অর্থাৎ বুঝছি ভাইয়া। হ্যাঁ অর্থাৎ যখন প্লাস এখানে প্লাস হবে তখন এখানে মাইনাস, যখন এখানে মাইনাস তখন এখানে প্লাস, এই অনুযায়ী আর কি। তো আমরা এটা একটু খেয়াল করি, এখানে কজে কজ বি প্লাস সাইনে সাইন বি চলে আসছে, তাহলে সূত্র মোতাবেক কি চলে আসবে, যেহেতু প্লাস তাহলে মাইনাস হবে, তাহলে কজ এ মাইনাস বি সূত্র হবে কজ আলফা মাইনাস π/4, এই যে এ মাইনাস বি। ঠিক আছে, আর থিটাকে সবসময় এ রাখার চেষ্টা করবো ইজ ইকুয়াল টু, তাহলে কস এটা কত ডিগ্রি মান, হাফ কস কত ডিগ্রি মান, কস 45 ডিগ্রি। হুম কস হাফ হচ্ছে কস সরি হাফ হচ্ছে কস 60 ডিগ্রি মানে না, π/3, π/3 হবে। তাহলে একটু দেখো দেখো এ কস থিটা মনে করো, কস থিটা ইজ ইকুয়াল টু কি কস আলফা হয়ে গেছে না, কস থিটা ইজ ইকুয়াল টু কস আলফার ফর্মুলা কি ছিল মনে আছে তোমাদের, কস থিটা ইজ ইকুয়াল টু কস আলফার ফর্মুলা কি ছিল, থিটা ইজ ইকুয়াল টু কি ছিল 2n পাই প্লাস মাইনাস আলফা ছিল না, মনে আছে 2n পাই প্লাস মাইনাস আলফা, তাহলে এখানে আমাদের বসবে এটা যেহেতু থিটা, তাহলে আলফা মাইনাস π/4 ইজ ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস, আর আলফা হিসেবে আছে π/3, এই যে দেখো π/3, এটা বসে গেছে। এখন এখানে তো এটা কমপ্লিট হয় না এখনো, এই আলফা সমান সমান এই π/4টাকে ওইদিকে পাঠিয়ে দিব, তাহলে 2n পাই প্লাস মাইনাস π/3 প্লাস π/4, এই যে দেখো সবাই এটা হচ্ছে আমাদের সমাধান আনসার। আর অবশ্যই লাস্টে আমরা লিখতে হবে n হচ্ছে একটা পূর্ণ সংখ্যা সেট, এটা লিখে দিতে হবে। অঙ্কটা কি তোমরা বুঝতে পারছো সবাই কেমনে করছি আমি, সবাই কি অঙ্কটা বুঝতে পারছো? বুঝছি হ্যাঁ ভাইয়া। ভাইয়া। ওকে, তাহলে সবাই তুলে ফেলো কষ্ট করে, এটা একটু এদিকে নিয়ে যাই তোমাদের বুঝতে সুবিধা হবে। দাও সবাই তুলে ফেলো, তাড়াতাড়ি তুলে ফেলো, দেখো কত ছোট একটা অঙ্ক, এই অঙ্কটা যদি বেসিকটা বুঝতে পারো তাহলে এই অঙ্কটা কিন্তু আসলে অনেক সহজ, বেসিক না বুঝলে অঙ্কটা আসলে অনেক কঠিন হয়ে যাবে, এটাই সত্যি।
তোলা হইলে বইলো আমাদের। দেখছি ভাই। ওকে, তাহলে আরেকটা ম্যাথ দেখবো এখন আমরা। আরেকটা ম্যাথ দেখবো এখন। পাইছি, এটা সহজ। টাইপ 2 তে যাবো। টাইপ 1 এ ম্যাথ তো বুঝছো, পারবো তো এগুলা? পারবো ভাইয়া। হ্যাঁ, এগুলা কিন্তু একবারে এই নিয়মে করবা জি সবসময়, আমি ভাইয়া যেমনে করছি। পারবো। একবার, হ্যাঁ, একবার সবসময় এই নিয়মে করবা, আমি যেমনে করাইছি। এখন দ্বিতীয় ম্যাথ যেটা, এটা হচ্ছে, এটার চেহারা দেখতে কেমন হয়? এটার চেহারা দেখতে হবে কিছুটা এরকম। 10 nz, আচ্ছা nz, 10 nz, 10 nz প্লাস, প্লাস না সরি, ইন্টু 10 mz। বিড়ালটা যাক। 10 nz 10 mz ইজ ইকুয়াল টু এক্স। কিছুটা চেহারা দেখতে এরকম থাকবে এগুলার, বুঝছো? মানে 10 ধরো 10 থিতা ইন্টু 10 3 থিতা ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, এরকম চেহারা থাকে, খুবই কমন চেহারা। তোমরা বই খুললে চেহারাগুলো একবার চিনে যাবা, এটা তো দেখছি আমি। এরকম পরিচিত পরিচিত চেহারা লাগবে। এখানেও হচ্ছে তোমার সূত্র এগুলা লাগে, এইটার জন্য সূত্র এগুলা লাগে, দেখছো? আমি সিমিলার করে রাখি দিচ্ছি এটা, যাতে তোমাদের কষ্ট না হয়। তো খেয়াল করো, আমরা এই ধরনের একটা ম্যাথ দেখি, যেটা বরিশাল বোর্ড, যশোর বোর্ড 2023 সালে আসছে। একটু আগে যে ম্যাথটা করছিলাম আমরা, সেটা বরিশাল বোর্ড 2021 সালে আসছিল। আর এখন যেটা করবো সেটা হচ্ছে যশোর বোর্ড 2023 সালে আসছে। এখন যেটা করবো ম্যাথ, ম্যাথ 2 আর কি। এটা বরিশাল যশোর বোর্ড 23 আসছে, যশোর 23। তাহলে এই ক্ষেত্রে আমরা একটু ফোকাস করি এই ম্যাথের প্রশ্নটা। 10z ইন্টু 10 3z ইজ ইকুয়াল টু 1 হলে সমাধান করো। আমাদেরকে এটা সমাধান করতে বলছে, দেখছো নি কি ম্যাথ দিয়ে দিল? সমাধান করো, সহজ একটা ম্যাথ। তাহলে দেখো, এখানে আমাদের কষ্ট একটাই, শুধু কষ্ট একটা, শুধু অঙ্ক করা, আর কোনো কষ্ট নাই এখানে। 10 কে ভাঙলে কি পাই আমরা? সাইন পাই, সাইন বাই কস। তাহলে সাইন জেড বাই কস জেড ইন্টু সাইন 3z বাই কস 3z ইজ ইকুয়াল টু 1। এই যে নিচের গুলাকে আমরা গুণ করব, গুণ অবস্থায় আছে না, এটাকে গুণ করে এদিকে পাঠিয়ে দিব। তাহলে দেখো, সাইন জেড ইন্টু সাইন 3z ইজ ইকুয়াল টু কস জেড ইন্টু কস 3z। এইভাবে আছে। আমি কি বলছিলাম, সবসময় এই ফরম্যাটে আনার চেষ্টা করবা। তাহলে কস এ কস বি প্লাস মাইনাস সাইন এ সাইন বি, এটা যেমন সামনে থাক, এটাকে ওই দিকে নিয়ে যাওগা। তাহলে কেমন হয় দেখতে? কস 3z ইন্টু কস জেড মাইনাস সাইন জেড সাইন 3z ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, ইজ ইকুয়াল টু 0। ফোকাস করো সবাই। কজ এ কজ বি প্লাস সাইন এ সাইন বি গেছে না? তাহলে এখানে সূত্র কি হবে? কস এ প্লাস বি, কারণ এখানে মাইনাস। কজ এ প্লাস বি মানে কি? কস 3z প্লাস জেড ইজ ইকুয়াল টু 0। হ্যাঁ, তাহলে কস কত হয়? কস 4z, কস 4z ইজ ইকুয়াল টু 0। তাহলে কস থিটা ইজ ইকুয়াল টু 0 হয়ে গেছে না? আর কস থিটা ইজ ইকুয়াল টু 0 আমরা কি পড়ছি? কস থিটা ইকুয়াল টু 0 বলতে বোঝায় থিটা ইজ ইকুয়াল টু 2n প্লাস 1 পাই বাই 2, এটা আমরা পড়ছি। ঠিক আছে না? তো এটা বসাই দিব খালি এখানে। তাহলে 4z ইজ ইকুয়াল টু হবে 2n প্লাস 1 পাই বাই 2। তাহলে z ইজ ইকুয়াল টু কি হবে? এই 4টাকে ভাগ করে দিতে হবে এদিকে, অর্থাৎ 2n প্লাস 1 পাই বাই 8। এই যে আমাদের আনসার। এবং অবশ্যই লিখতে হবে এটা একটা পূর্ণ সংখ্যা সেট। সবাই কি অঙ্কটা বুঝছো? বুঝছি ভাইয়া। ঠিক বুঝছি আছে, ভাই। ওকে ডান। তাহলে তুলে ফেলো, দাও। এটার পরে লাস্ট আরেকটা করে ছুটি দিয়ে দিব। লাস্টের পরে ছুটি দিয়ে দেবো এরপরে। তাও সবাই শেষ করো এটা।
লেখা হইলে বলিও। লিখতে ভাইয়া। ওকে, আমরা এখন হ্যাঁ লিখছি। ওকে, তাহলে টাইপ 3 এর মধ্যে চলে যাব। টাইপ 3 এর মানগুলো দেখতে কেমন হয়? সাইন এন থিটা প্লাস অথবা মাইনাস কস এম থিটা ইজ ইকুয়াল টু, বা এমন থাকতে পারে সাইন আবার এম থিটা কস পি থিটা, এরকম চেহারা হইতে পারে, অথবা আরেকটা চেহারা হইতে পারে এরকম, এই চেহারা হইতে পারে, অথবা চেহারা দেখতে এরকম হইতে পারে cos n থিটা প্লাস মাইনাস cos m থিটা ইজ ইকুয়াল টু সাইন পি থিটা। মানে যে কোনো দুইটার মধ্যে একটা চেহারা থাকবে, এই একটা চেহারা নাহলে এই একটা চেহারা থাকবে এখানে। এবার মুখোশগুলো দেখতে এরকম, ঠিক আছে? তো এটার জন্য আমাদের সূত্র কোনগুলো অ্যাপ্লাই করতে হয় সেটাও একটু ফার্স্টে দেখি আমরা। ওই যে সাইন সি প্লাস সাইন ডি, এই সূত্রগুলো আর কি। তো অনেকগুলো সূত্র, 4টে সূত্র আছে। 2 সাইন সি প্লাস ডি বাই 2 cos সি মাইনাস ডি বাই 2, এই একটা সূত্র। আর একটা হচ্ছে সাইন সি মাইনাস সাইন ডি 2 cos সি প্লাস, আর একটা হচ্ছে cos সি প্লাস cos ডি 2 সাইন সি প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2। এই যেগুলো সূত্রগুলো আর কি আমাদের লাগবে এই টাইপের জন্য, ওগুলো না কিন্তু উপরগুলো না, এগুলো লাগবে, ঠিক আছে? তাহলে এখন আমরা যদি একটু ফোকাস করি, আমাদের প্রশ্ন যেটা আছে, প্রশ্ন হচ্ছে এটা আসছে তোমাদের, এটাও 10 বোর্ডে আসছে, মানে 10 বোর্ডের মোট প্রশ্ন দুটো আসছে আর কি। এটা 10 বোর্ডের প্রশ্ন বলছে কি cos থিটা, বলছে cos থিটা মাইনাস cos 7 থিটা ইজ ইকুয়াল টু, যদি হয় sin 4 থিটা হয়, sin 4 থিটা হয় তাহলে সমাধান করতে বলছে, হয় সমাধান করো, সমাধান করো, ঠিক আছে? সমাধান করতে বলতে হবে। সমাধানের ক্ষেত্রে একটু খেয়াল করে আমরা, cos থিটা মাইনাস cos 7 থিটা কেমন ইজ ইকুয়াল টু কি আছে, sin 4 থিটা আছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি cos c মাইনাস cos d আছে, তাহলে cos c মাইনাস cos d সূত্র বুঝে লাস্টেরটা একেবারে 2 sin c প্লাস d, মানে থিটা প্লাস 7 থিটা ডিভাইড বাই 2 ইন্টু sin d মাইনাস c, মানে 7 থিটা মাইনাস থিটা বাই 2 ইজ ইকুয়াল টু sin 4 থিটা। কেমন? তাহলে এখানে হবে, দেখো একবারে সরাসরি করে আমরা আসবে sin 4 থিটা ইন্টু sin 3 থিটা ইজ ইকুয়াল টু sin 4 থিটা, ঠিক আছে না হিসাবটা? হ্যাঁ, ঠিক আছে। এবারে আমরা ওই sin 4 থিটা এদিকে চলে আসবো। 2 sin 4 থিটা ইন্টু sin 3 থিটা মাইনাস sin 4 থিটা ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা যদি এখান থেকে 2 sin 4 থিটা কমন নেই, তাহলে সরি 2 না, sin 4 থিটা কমন নেই, তাহলে হবে 2 sin 3 থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে? তাহলে হয় অথবা দিয়ে করতে হবে আমাদের এখন। তোমরা কি এই সূত্রগুলো তুলছো? আমি মুছে বলতাম, হ্যাঁ ভাইয়া তুলছি। ঠিক আছে? আমি তাহলে মুছে ফেলতেছি এখানে, এখন লাগতেছে না এগুলো, আমাদের এটাই শেষ ম্যাথ। তাহলে এখন এখানে আমাদের হয় অথবা দিয়ে করতে হবে, একবার এটা সমান 0, একবার এটা সমান 0, উত্তর আসবে দুইটা এখানে। sin 4 থিটা আমরা হয় দিয়ে করতেছি, sin 4 থিটা যদি 0 হয়, তাহলে sin থিটা ইজ ইকুয়াল টু 0 করছি আমরা, sin থিটা ইজ ইকুয়াল টু 0 হয়, থিটা ইজ ইকুয়াল টু n পাই করছিলাম, তাহলে 4 থিটা ইজ ইকুয়াল টু হয়ে যাবে n পাই, আর এখানে থিটা সমান তাহলে কত হবে, n পাই বাই 4,
এই যে এটা একটা আনসার পাইলাম, এইটা একটা আনসার। এবার অথবা হচ্ছে কি 2 sin 3 থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে sin 3 থিটা ইজ ইকুয়াল টু হয়ে যাবে একবারে হাফ। সাইন কত ডিগ্রি মান? হাফ। সাইন 3 ডিগ্রি মান হাফ, অর্থাৎ সাইন π/6। তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু সাইন আলফা হয়ে গেছে না? সাইন থিটা ইজ ইকুয়াল টু সাইন আলফা, সেক্ষেত্রে 3 থিটা ইজ ইকুয়াল টু হয়ে যাবে n পাই প্লাস মাইনাস 1 হোল n আলফা। আলফা মানে কি? π/6। এই যে π/6 বসবে এখানে, π/6। বাট এখানে 3 থিটা, তার মানে 3টাকে পাঠাই দেবো এদিকে। আলটিমেটলি আনসারটা হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু n π/3 প্লাস মাইনাস 1 হোল n π/18। এই যে, আর অবশ্যই অবশ্যই অঙ্কটাকে বুঝছি আমরা, কেমনে করছি আমি? হ্যাঁ বুঝছি। ভাইয়া। কারো তো কোনো সমস্যা নাই আশা করি। যদি সমস্যা থেকে থাকে কোন জায়গায় সমস্যা বলো, আমি বুঝিয়ে দিচ্ছি আবার। এই 3টা অধ্যায় শেষ করে দিচ্ছি। 3টা অধ্যায়ে অবশ্যই 3টা সিকিউ তোমরা পাবা ইনশাল্লাহ, এটা টেনশন নাই। এবারে আমরা পরের ইয়াতে ইনশাল্লাহ স্থিতিবিদ্যা, তাহলে স্থিতিবিদ্যা একটু লেন্থি তো, বড় আছে, তো এটা একটু সময় লাগবে।